পারমিতা চ্যাটার্জির কলমে আজকের নিবেদন মস্তান। শ্রেয়া দমদমে একটি নার্সিংহোমে নার্সের কাজ করে। সরকারি সংস্থা থেকে ভাগ্যিস ট্রেনিংটা নিয়ে রেখেছিল, তাই সংসারটা টেনে যাচ্ছে বাবার ফ্যাক্টরি বন্ধ হবার পর থেকে। পুজো এসে গেল, ছোট ভাই বোন দুটো বায়না করছে নতুন জামা কাপড়ের। শ্রেয়া বলল, কিনে দেবো দেখিস। ষষ্ঠীর দিন পুজোর জামা কাপড় কিনে বাড়ি ফিরছিল। নিজের একটা কুর্তি কিনে খুশি মনে বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছে। সামনেই পুজোর মণ্ডপ। এসব কেনাকাটার জন্যই দেরি হয়ে গেল। কদিন ধরে পাড়ার 2-3টে মস্তান গোছের ছেলে তার দিকে কুনজরে দেখছে। উল্টোপাল্টা মন্তব্য করে একবার তো একজন পথ আটকে দাঁড়িয়েছিল। এসব লক্ষ্য রাখত বাচ্চুদা। একবার তো বলেছিল, সাবধানে চলাফেরা কর। পাড়াটা আর আগের মতো নেই। সেদিন বাচ্চুকে মস্তান বলেছিল। আজ যেহেতু রাত হয়ে গেছে, সে তাড়াতাড়ি হেঁটে আসছিল। রাস্তাঘাট মোটামুটি শান্ত। আজ ষষ্ঠী। কিছুক্ষণ আগে মায়ের বোধন হয়েছে। শ্রেয়া দুর্গা নাম জপ করছিল। আগে অনেক রাত অবধি মণ্ডপ জল করত। এখন আর কেউ রাত অবধি মস্তানগুলোর জন্য থাকে না। শ্রেয়া মণ্ডপের কাছাকাছি আসতেই 3-4টে ছেলে প্যান্ডেলের পিছন থেকে তাকে ঘিরে ধরল। তারা তার হাত মুখ বেঁধে দিল। মাটিতে শুয়ে ফেলে সবে ওর গায়ে হাত দিতে গেছে, তখন ঠিক পেছন থেকে 2টি ছেলে দুদিক থেকে দুজনকে লাথি মেরে ছিটকে সরিয়ে দিল। সময় মতন পুলিশ ভ্যান এসে 3টে মস্তানকে উঠিয়ে নিয়ে চলে গেল। একজন এসে ওর মুখের বাঁধন খুলে দিল। শ্রেয়া কেঁদে কিছু বলার আগেই সে হাত থামিয়ে দিয়ে বলল, একটা মস্তানের কাছে ক্ষমা চাইতে নেই, যাও বাড়ি যাও। ওর হাতের জামা কাপড় মাটি থেকে কুড়িয়ে ওর হাতে এনে দিয়ে বলল, যাও, আর ভয় নেই। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।